শ্বাসনালীতে খিচুড়ি আটকে শিশুর মৃত্যু, এরকম ঘটনা কিছুদিন পরপরই শোনা যায়। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী একমাত্র মায়েরা, আর তার সাথে সাথে দায়ী দাদি এবং নানীরা। কারণ বাচ্চাকে তারা এখন মনে হয় মেশিন ভাবে, মানুষ ভাবে না। জোর করে খাওয়ায়, বাচ্চা কাঁদতেছে তারপরও ঠেলে ঠেলে দিচ্ছে। গতকাল তো একটা ঘটনা দেখে আরও অবাক হয়ে গেলাম। একটা বাচ্চাকে ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে খাওয়াচ্ছে। আপনি চিন্তা করেন, ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে যখন খাওয়ানো হবে, সেই খাবারটার কোনো কন্ট্রোল থাকবে? কোথায় যাবে? যখন এভাবে চাপ দেওয়া হবে তখন সেই খাবারটা যদি শ্বাসনালীর ভিতরে ঢুকে যায়, ওই বাচ্চাকে কি আর বাঁচানো যাবে? মানে বাচ্চাকে খাওয়ানোর জন্য আমরা এমন কোনো কাজ নাই যেটা করতেছি না। আগেকার যুগে কি বাচ্চারা মানুষ হয়নি? তাদেরকে কি এভাবে জোর করে খাওয়ানো লাগতো? তারা নিজেরা খাইতো না। এখন কেন এত জোর করতে হয়? কারণ এখন বাবা মায়ের তৃপ্তিই হয় না বাচ্চাকে খাওয়ানোর পর। বাচ্চাকে ক্ষুধা লাগতে দিন। বাচ্চার যদি ক্ষুধা লাগে সে এমনিতেই খাবে, এটাই প্রাকৃতিক নিয়ম। তো বাচ্চাকে ক্ষুধা লাগতে দেবেন না, সব সময় জোর করে খাওয়াবেন। বাচ্চা কাঁদতেছে তারপরও জোর করে ঠেলে ঠেলে দিচ্ছেন, খাবার তো বাচ্চার শ্বাসনালীতে যাবেই। আসুন ভাই, এই শিশুদেরকে আমরা আর অত্যাচার না করি, এদেরকে আমরা বাঁচতে দিই।